প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা ইউনিট 1-এর যেই লার্নিং আউটকামস সেটা আমরা দেখব অর্থসহ। আর লেসন 1-এ ইন দ্য ক্লাসরুম, এখানে একটা ডায়লগ আছে, তারপরে বিতে আছে একটা কোয়েশ্চন, তারপরে সিতে আছে 4টা কোয়েশ্চন। এই সবগুলো বিষয়ের আমরা উত্তর আজকে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখবে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব লেসন 1 নিয়ে, ইন দ্য ক্লাসরুম অর্থ হলো শ্রেণীকক্ষে। তো এখানে ইন দ্য ক্লাসরুমের ভিতরে একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা তোমরা একটু দেখতে পারো। আমি অর্থ সহ তোমাদেরকে ডায়লগটা বুঝিয়ে দিচ্ছি। তোমাদের এই অর্থ সহ বোঝার সুবিধার্থে আমি সেটাকে বাংলা করে সুন্দর করে তোমাদের জন্য রেখেছি। এখানে দেখো, টিচার বলতেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, শুভ প্রভাত এবং ওয়েলকাম, স্বাগতম সবাইকে। তারপরে কি বলল, স্টুডেন্টস, আবার ছাত্ররা বলল গুড মর্নিং টিচার, শুভ প্রভাত শিক্ষিকা। এবার টিচার আবার কি বলল, আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য তৈরি? তাহলে স্টুডেন্টসরা কি বলল, ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষিকা। এবার টিচার কি বলল, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? তখন স্টুডেন্টসরা কি বলল, ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষিকা, উই হ্যাভ, হ্যাঁ শিক্ষিকা আমরা পেয়েছি। তারপরে আমরা আরেকটু দেখব এখানে। তারপরে টিচার বলল, কি বলল, গুড, ভালো, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর বুক এভরিডে, দয়া করে মনে রাখবা প্রত্যেক দিন তোমরা বইটা নিয়ে আসতে হবে। অ্যান্ড স্পিক ইংলিশ, এবং ইংরেজিতে তোমরা কথা বলতে হবে, উইথ মি, আমার সাথে, অ্যান্ড এবং উইথ ইউর ক্লাসমেটস, তোমার সহপাঠীদের সাথে তুমি ইংরেজিতে কথা বলতে হবে। তো এই ছিল তোমাদের পুরো ডায়লগ। আমি তোমাদের পড়ার সুবিধার্থে বাংলা করে দিয়ে রেখেছি। তো এবার আমরা চলে যাব বিতে। এখানে বি নাম্বারে যেই ইন্ডিকেশনটা দিয়েছিল, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট আউট ইন পেয়ার্স, কথোপকথনটি পড়ো, মানে উপরের ডায়লগটা পড়ো এবং জোড়া জোড়া তোমরা অভিনয় করো। ডিসকাস দ্য কোয়েশ্চন উইথ ইউর পার্টনার, তোমার পার্টনারের সাথে কোয়েশ্চনটা নিয়ে কি করো, ডিসকাস করো। তো বিতে এখানে কি বলা হয়েছে, এখানে বিতে একটা ছোট্ট কোয়েশ্চেন দিছে, হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস, শিক্ষিকা ছাত্রছাত্রীদেরকে কি করার জন্য অনুরোধ করেন? তাহলে এই প্রশ্নের আনসার তোমরা কি দিবে? দেখো আমি কিভাবে লিখেছি, তোমরা ইচ্ছা করলে অন্যভাবে লিখতে পারো, তোমরা তোমাদের মতো করে। দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে, মানে শিক্ষিকা ছাত্রছাত্রীদেরকে বলেন প্রত্যেক দিন তারা বইটা আনার জন্য, এভরিডে, অ্যান্ড এবং স্পিক ইংলিশ, ইংরেজিতে কথা বলার জন্য, উইথ দ্য টিচার, শিক্ষকের সাথে, অ্যান্ড এবং দেয়ার ক্লাসমেটস, এবং তাদের সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলার জন্য। তো এই ছিল আমাদের বি নাম্বারের যে একটা প্রশ্ন দিছে সেটা। তাহলে আশা করি তোমরা প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব সিতে। সিতে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে, আনসার দ্য কোয়েশ্চন। এখানে 4টা কোয়েশ্চেন তোমাদের জন্য দেওয়া হয়েছে। তো আমি তোমাদের জন্য 4টা কোয়েশ্চেনের উত্তর সুন্দর করে রেডি করে রেখেছি। তোমরা একটু আমার সঙ্গেই থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে 4টা কোয়েশ্চেনের আনসার কি হতে পারে। খেয়াল করো, প্রথম যেই প্রশ্নটা সেটা কি বলছে, দেখো প্রথম যে কোয়েশ্চেনটা নাম্বার 1, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, তুমি কি তোমার শিক্ষক অথবা শিক্ষিকার সাথে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, যদি বলে থাকো, হোয়েন অ্যান্ড হাউ অফেন, কখন এবং কতবার, কখন কখন কথা বলো? তাহলে আনসারটা তোমরা লিখবা, ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ডিউরিং ইংলিশ ক্লাসেস, আমি ইংরেজিতে কথা বলি আমার শিক্ষকের সাথে ইংলিশ ক্লাসের সময়। আই ট্রাই টু স্পিক অ্যাজ ওপেন অ্যাজ পসিবল, যখনই সম্ভব আমি ইংলিশে কথা বলার চেষ্টা করি। হোয়েন ডিসকাসিং লেসন, যখন কোনো লেসন নিয়ে আলোচনা হয়, অর আস্ক কোয়েশ্চান, অথবা আস্কিং কোয়েশ্চান, অথবা কোনো প্রশ্ন করা হয়, তখন আমি চেষ্টা করি ইংলিশে কথা বলার জন্য। তারপরে আমরা দেখব কোয়েশ্চান 2,
ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলো? অ্যান্ড ক্লাসমেটস, এবং সহপাঠীদের সাথে ইংলিশে কথা বলো? ইফ সো, যদি বলে থাকো, হাউ ওপেন, কখন কখন বলো? তো আনসারটা তোমরা এভাবে লিখবা, ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, আমি ইংরেজিতে কথা বলি আমার বন্ধুদের সাথে এবং সহপাঠীদের সাথে। আই ট্রাই টু স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলার চেষ্টা করি ডিউরিং ইংলিশ প্র্যাকটিস সেশন, ইংরেজি প্র্যাকটিস সেশনের সময় আমি ইংলিশে কথা বলি, অ্যান্ড এবং সামটাইমস ডিউরিং ফ্রি টাইম, এবং মাঝে মধ্যে অবসর সময় আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। এবার আমরা দেখব কোয়েশ্চন 3, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, তুমি যদি ক্লাসের বাইরে ইংলিশে কথা বলো, হোয়ার ডু ইউ স্পিক ইট, কোথায় তুমি এটা বলো? তাহলে আনসারটা হবে এরকম, আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস অ্যাট হোম, আমি ইংলিশে কথা বলি বাড়িতে, ক্লাসের বাইরে বাড়িতে কথা বলি, উইথ মাই সিবলিংস, আমার ভাই বোনদের সাথে, অ্যান্ড সামটাইমস, সিবলিংস অর্থ হলো সহোদর অথবা ভাই বোন, অ্যান্ড সামটাইমস এবং মাঝে মধ্যে, উইথ মাই নেইবার্স, আমি আমার প্রতিবেশীদের সাথে কথা বলি, হোয়েন প্র্যাকটিসিং, যখন কোনো কিছু নিয়ে চর্চা করি, কোনো আলোচনা করি, তখন আমি আমার ভাই বোনদের সাথে এবং আমি আমার প্রতিবেশীদের সাথে ইংলিশে কথা বলি। তো এবার আমরা দেখব কোয়েশ্চন 4, শেষ যে প্রশ্নটা আছে। তো এই প্রশ্নটা, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি, তুমি কি ইংরেজিতে কোনো ইংলিশে কোনো প্রোগ্রাম টিভিতে দেখো? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, কোন ধরনের অনুষ্ঠান তুমি দেখো? তাহলে আনসারটা তোমরা লিখবা, ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি, আমি টিভিতে ইংরেজি বিভিন্ন প্রোগ্রাম দেখি, অনুষ্ঠান দেখি। আই লাইক টু ওয়াচ কার্টুনস, আমি কার্টুন দেখতে পছন্দ করি, মুভি, বিভিন্ন চলচ্চিত্র দেখতে পছন্দ করি, অ্যান্ড এডুকেশনাল শোজ, এবং বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে পছন্দ করি, লাইক যেমন ডকুমেন্টারিজ, বিভিন্ন প্রামাণ্যচিত্র, অ্যান্ড নিউজ প্রোগ্রাম, নিউজ, বিভিন্ন সংবাদ দেখতে পছন্দ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের লেসন 1-এর পুরো আলোচনা। আশা করি তোমরা আজকের ক্লাসটি থেকে তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তীতে যে ক্লাসটি নিয়ে আসব তোমাদের সামনে, সেটি হলো লেসন 2, আউটসাইড স্কুল, স্কুলের বাহিরে, এই লেসনটা নিয়ে আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, অবশ্যই আমার পরবর্তী ভিডিওটি তোমরা দেখবে। তো আশা করি তোমরা আজকের ভিডিও ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।